10,24,000 ইমাম মুয়াজ্জিন আছে। কোন কোন ইমামের 2-3 করে বউ আছে, কোন কোন বক্তার 4 বউ আছে। এমনও বক্তা আছে জিটি যায় সেটি লিখা করে। কথা 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 কি আমার কোন একটা বউ মাঝে মনে করে এর মধ্যে 4-5টা। আমি আমার স্ত্রী বলি যে তোমার তো পরিশ্রম বেশি হচ্ছে, আমার পাও টিপে দেওয়া লাগে, কাপড় চুপড় ধুতে, বক্তা করে বইয়ের কাপড় ধুতে ধুতে ওর হাত ফাটে গেছে। কতক্ষণ টাকা প্রতিদিন 3-4টা কোন দুঃখে কালার লিনি, 15 দিন ধুলেও 2,000 চিৎকা হয়। তখন গিন্নি কই এখন ধও করছে, যখন আমার কয় কালো হয়নি এবার না ধুয়ে দিয়ে হাত চাকাতে সেই দিন এই কালার লিখছি। কতক্ষণ একটা বক্তার কমপক্ষে 4 বউ হলে 4। একজন ভাত পাক করবি, একজন চা বানাবি, একজন পানি গরম করবি, আর একজন পাও টিপে দিবি। কিন্তু এক বইয়ের ভালাই তো দেশে মানুষ ভালো সহ্য করছে না। 4 করলে কবি ই মুঠি নিল রে। কতক্ষণ টাকা এতগুলা বক্তা, 1 লক্ষ বক্তার 15 কোটি শ্রোতা, আর তবলিগের লোক আছে 2 কোটি 4 লাখ, 15 আর 2 কত হয় 17 কোটি। আর 10,24,000 ইমাম মুয়াজ্জিন, তার করে বউ আছে। হিসাব করে দেখেছি 2 কোটি হিন্দু বাদে মোট ইসলামের লোক, কিন্তু ভোট দিবেন না। অনেক লোক ভোট দিবে দেশে আমাদেরকে, কিন্তু ভোট দেওয়ার পরেও যাই ভোটের গণনা করছে, হিসাব লিখেছে, যাই পাতে 4,000 অকমান আছে 40,000, আর যাই পাতে 40 চাকি বানাতে 400। কতক্ষণ টাকা। কিন্তু এই সুযোগ বাংলাদেশে আর হবে না। আমরা প্রত্যেকটি সেন্টারে কমপক্ষে 200 মানুষ রিজার্ভ করে রাখবো। কেউ যদি ডুপ্লিকেট ভোট দিবার আছে ওর দাঁতের মারি আমরা শেষ করে দেব। আর একটাবার বাংলাদেশে ভোট চুরির কেউ যদি চিন্তা করে, এই বাংলাদেশে তার জীবন নিয়ে বাঁচা সম্ভব হয়ে যাবে। আমরা রোজা করে যেরকম সংগ্রামী হয়েছি, রোজার আসল শিক্ষা হলো আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছুকে মানবে, কিছুকে অস্বীকার করবে। এটাই যদি তোমাদের হালত হয়, খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ায় লাঞ্ছিত হবে। আজকে নামাজ আছে, মসজিদ আছে, হাজি আছে, তাবলীগ আছে, ইমাম আছে, মাদ্রাসা আছে, সব আছে। মুসলমানের কোরআনের কথা বলার অধিকার ছিল না। আমরা এগুলো সব দেখেছি তোমাদেরকে। একটাবার আমরা আমাদের 2 হাতের একটু রেজাল্ট বাংলাদেশে কায়েম করতে চাই। কয় হাতের? আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলি স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমাদের দেশে গত 16 বছর এই 2 হাত দিয়ে কাম করবে দেয়নি। ওরা তলে তলে যে ভারতের মোদি বলেছিল একবার যে বাংলাদেশে 25% জামাতের লোক। এই কয়নি একবার? ওটা শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে যে জামাতের লোক তুই 25% হয়, এরা যদি ভোট দেয় তাহলে 50টা এমপি এমনি হয়ে যাবে। অতএব এই হাতক ব্রেক করা লাগবে। তখন হাতের কাম বন্ধ করে বিনে ভোটে সরকার। এই কতক্ষণ এই বাংলাদেশে বিনে ভোটে সরকার হবে, এটা কি আপনারা চান? ওই লোক ওই কথা বলো না গায়ে ছাটালা। কি চান? তাহলে ভোট দিয়ে সরকার কায়েম করব আমরা, ইসলামী সরকার। কি সরকার? এই শাহজাহানপুর থানার বগুড়ার 11টা উপজেলার ভেতরে কয়টা? 12 নম্বর উপজেলা। এই এত রক্ত কোন উপজেলার দেয়নি। মানে এটা যৌবন বয়সের উপজেলা। আর ওগুলো নন্দীগ্রাম কালু রুদ্রে বুড়া হয়ে গেছে, শিবগঞ্জ বুড়া। যৌবন প্রাপ্ত উপজেলা হলো শাহজাহানপুর। এই যৌবন এখানে দেখেছি যে যৌবন
এখানে একদিনে নারী পুরুষকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা এই শহীদদের রক্তের বদলা নেব না, আমরা শহীদদের রক্তের দাম দেব। আগামী দিনে পার্লামেন্টে কোরআন বিজয়ের পক্ষে 151 জন এমপি দিয়ে আমরা জাতিকে বুঝিয়ে দেব আমরা যা বলেছিলাম সমাজে তাই করছি, আপনারা একটু সমর্থন দিয়ে দেবেন। জোরে বলুন ঠিক কিনা? এই একবার সমর্থন দিতে হবে। আজকে মসজিদটা হলো আল্লাহর রাজত্ব চালানের ঘর। এই মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কে বলেছেন? রসুল বলেছেন 27 গুণ সওয়াব। মাথার পাগড়ি থাকা লাগবে, এটি কারু মাথার পাগড়ি নয়, 27 গুণ সওয়াব হয়নি। আবার এরই মধ্যে যদি সুদে করে টাকা নেওয়া থাকে, কারো কিস্তির টাকা, অর্থ নামাজই হয়নি। কত টাকা? তার কেউ যদি দুর্নীতির মাল খায়, এই বরবাদে ভাত খা আমরা আছি, তাহলে আমার দেহ ভালো নাই। নামাজ কায়েমের জন্য 13টা আরকান হাকাম, তারই 1 নাম্বার হলো শরীর পাক। এই দেশে সুদের অর্থনীতি চলতেছে, বিশ্বাইব সুদের টাকার ভাত খাতে বাধ্য। আজকে সিন্ডিকেটের মাধ্যমে দেশে অর্থনীতিবিদরা পুঁজিপতিকে পুঁজি যোগানদার দিচ্ছে, কথা ঠিক কিনা? আর গরিবেরা কৃষকেরা খাইয়া মরিচ্ছে। আল্লাহর বরকত দেখেছেন? এতগুলা কোল্ড স্টোর বাংলাদেশে, কোন কোল্ড স্টোরে আর আলু ধরিচ্ছে না। কারণ কি জানি? এই জমিতে যে আলু লাগাচ্ছিল এত বরকত হয়নি। কারণ কি? কারণ হলো মিয়া মানুষ প্রধানমন্ত্রী হয়েছিল। হাদিস কে বুখারী শরীফের হাদিস শুনিয়ে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো জনপদের শাসক যদি নারী হয়, তাহলে এই নারী হওয়ার কারণে একটা তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একটা দানা টস টস করে জমিনে পড়ে, ওই রকম আল্লাহর গজব জমিনে পতিত হয়। যেদিন থেকে 5ই আগস্টের পর থেকে এই দেশের পরিচালক সরকার অন্তর্বর্তীকালীন যখন পুরুষ এসে গেছে, তখন খালি বরকত আর বরকত। এত বড় কপি 10 টাকা, কত কোনে রে? আর মাস্টারের বিড়িদের উত্তরে ধারতে 1 গাড়ি মূল্য ঢালে হয়ে গেছে। আল্লাহু আকবার। খিরা 6 টাকা কেজি, আমার সিমলার 6 টাকা কেজি লাইকে। আলু থোয়ার জায়গা নাই, কমপক্ষে 500 ট্রাক আসতে দেখলাম। রুপিহার, তারপরে বগুড়াতে বাবুর পুকুর, এই 2 কোল্ড স্টোরে তো 500 ট্রাক ভটভটি ভ্যান লাইন করা আছে, ঢুকলের জায়গা নেই। সরকার তো হয়নি, মরদ মানুষ সরকার তো হয়নি, ওটা খালি অন্তর্বর্তীকালীন নীতি। সব দ্রব্যমূল্য একবারে আউট, কোন দাম আর নাই। আবার কি গতবারে রোজা করছি, তার আগে রোজা করছি, তারা নিয়ত করছি, কারেন্ট নাই। কত করে? আবার রুকুত বেশি কারেন্ট নাই, ইফতার নেব কারেন্ট নাই। এখন ক্যাঙ্গা হয় না? ওই যন্ত্র আছে। এই বীরগাঁও পাওয়ার প্ল্যান্ট ছিল, সব জায়গাটা ছিল, কিন্তু কারেন্ট গেছে। কারণ কি? শয়তান ওই সুইদের হাতের দায়িত্ব দিয়েছিল। আর সরকার বলেছে মুসলমানের ইবাদত রমজানের রোজা 1 সেকেন্ড বিদ্যুৎ দেওয়া যাবে না। পুরুষ মানুষ ক্ষমতা দিলে কি সুবিধা দেখেছেন? জমি গত কয়েক বছর, আমি একজন কৃষক, গত কয়েক বছর যেভাবে মাজরা পোকা, যেভাবে পাতার পোকা ক্ষতি হচ্ছিল, এইবার এসে দেখি জমির আমনের সময় পোকা নাই, গত ইলিশ পোকা নাই, এখনো পোকা নাই, ঝড়ি নাই, শিল নাই, কিচ্ছু নাই। আমি গতকালকে আমার মাঠে গেছিলাম, 13 বিঘা জমি লাগাচ্ছি। আমার বাড়িতে বলতে, হুজুর আপনি কি দিচ্ছেন? কেন? আপনি জমি তো আসেন না, ধান এত থোপালো কেন? আমি আল্লাহর কাম করছি, আল্লাহ আমার কাম করছে। না, এটা বুঝতে হবে, পুরুষ মানুষ রাজত্ব যদি চালায়, আল্লাহর ইজ্জতের কসম, সমাজে শান্তি আসবে। তাই এই কোরআনুল কারিমে সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে ভয় করার নিয়ম আইন যদি জমিনে কায়েম করো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ।
যখন আল্লাহকে ভয় করার নীতি আইন আমরা রোজা কায়েম করতেছি, রোজা এই আদায় করতেছি, এটা কাকে ভয় করে? আচ্ছা, কেউ কি বলতে পারবি যে আমার অমুক আমার রোজা দেখিছে? হ্যাঁ, কেউ বুঝতে পারবে? যত এবাদত আছে, একটা বেনামাজি যদি জুব্বা গাউন দিয়ে টুপি মাথার দিয়ে ছেড়ে দিই, সাধারণ মানুষ মনে করবি বোধহয় বিরাট আলেম রে, কথা কনে পারে। আবার একটা বেনামাজি দাঁড়িয়ে আছে, সেই রকম মুছেনা বড় মুসটুস কাটিয়ে যদি একটা হাজি গামছা দিয়ে পায়জামা জুতা পরে রাস্তা দিয়ে দেয় ঘুঙ্গুর দিয়ে, তাহলে লোক কবি আল্লাহ রসুলের আওলাদ। কি কথা ঠিক কিনা? এগুলো দেখা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে আবাদত অন্তর দিয়ে আল্লাহ বুঝতে পারে। ধরে কোন সুবহানাল্লাহ। রোজা, আচ্ছা কোন তো আপনারা যদি একটা কালেমা তৌহিদ পড়েন, দেখেন তো আপনারা দেখেন তো কারু ঠোঁটের সাথে কারু ঠোঁট থাকে, খালি যদি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, কি ঠোঁট ঠেকিছে? তে ভেতরে ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ঠোঁট লড়ে না, তাহলে মানুষ বুঝবি কি করছে, কিছু জানা যাবে। যে আল্লাহর নামের এত কুদরত যে এই তৌহিদের কালেমা তেলাওয়াত করলে ভেতরে ভেতরে আল্লাহ যদি কেউ অন্তর দিয়ে যদি ভয় না করে, বক্তৃতা দিয়া বাহ্যিক দৃষ্টি দিয়া জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ অন্তর দিয়ে বিচার করবে। কি দিয়া? আমি প্রমাণ করে দিই। আচ্ছা, আপনার মা বলল, বাবা তোমার বোন, আমার বোন আছে বাড়ির, যে তোমার খালা, আমার খুব ইচ্ছা একটা বড় মাছ কিনে নিয়ে আসো, আমি বোনকে একটু খাওয়াবো। আপনি বাজারত যা দেখেন 13 কেজির কাতল। কয় কেজির? 13 কেজির কাতল। মাছটা পরে আছে চাটাইয়ের উপরে, কান লড়ায় না, মুখ লড়ায় না, চল লড়ায় না, লিধান্দা পরে আছে। তখন আপনি যা করছেন, ভাই মাছ কত করে কেজি? করছে 600। তখন বলিচ্ছে, ভাই মাছের চলটা না আলোক করেন তো। তখন চল আলোক করেছে, চল এক চলের নিচে কোন ওই ফুলের লাগান থাকে না লাল, তো ওই ফুল মাত্র 3 গ্রাম হবে। এই 3 গ্রাম ফুলের কালার হয়ে গেছে টাইলসের মতো সাদা। তখন ওইটা দেখার পর ওই তখন আপনি যখন চলে যাচ্ছেন তেরে হয়, তখন মাছালা করছে, ভাই দাম শুনলে দাম কবে না, মাছ নিবে না? নিবে বলে, তাও কথা করছে না। পরে তখন ডাক দেখে, ভাই তুমি এই বিসমিল্লাহর সময় তুমি কি করলে? আর দোকানদার করছে বোনের সময়। প্রথম খরিদে যদি মিস করে তাহলে সারাদিন মিস হয়ে যাবে। তখন এই মনে করো কথা, ভাই তুমি দাম করলে, দাম করে দাও, 2 টাকা কি দাম নেই? তখন খেপে উঠে আপনি করছেন, না ভাই আমি মাছ আগে দেখলাম, দাম শুনেছি ঠিক, কিন্তু মাছ দেখলাম, মাছের যা অবস্থা এই কান দেখে বুঝা পারছি মাছ তাজা নেই, পচা। এই 13 কেজি মাছের নেজর থেকে চল পর্যন্ত কোনদিন কি টিপিছেন আপনি? ওটি দাঁড়িয়ে টিপিছেন? ওকে দেখি তো নরম না পচা ভটভট করে, দেখেছেন? কিচ্ছু দেখেননি, খালি কানের ফুল দেখে করছেন পচা। একটা 10 কেজি 13 কেজি মাছের কানের ফুল দিয়ে দেখো, আপনি চিনতে পারলেন এই মাছ তাজা না পচা। আর আল্লাহ দাড়ি টুপি জুব্বা চাপা দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, টাকা পয়সা দিয়ে, বংশমর্যাদা দিয়ে কিয়ামতের দিন বিচার করবে না। আল্লাহ বিচার করবে অন্তর দিয়ে। এই কত টাকা এই অন্তর ঠিক করার জন্য রোজার ইবাদত। এই খুরমা পেঁয়াজি, আজওয়া খুরমা আর মরিয়ম খুরমা দিয়ে ইফতার করলেন, আর রোজাকে আকাশে চলে গেল, এটা বাজে কথা। হ্যাঁ, কত টাকা? তাহলে রসুল কেন খুতবা করলেন? রসুল কেন খুতবা করলেন? 1 গ্লাস পানি দিও যদি কেউ ইফতার করান, তাহলে পুরো রোজার সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, রোজা হলো অন্তরের ইবাদত। কিসের ইবাদত? আল্লাহ কোরআনে বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। সূরা বাকারা আল্লাহ বলছেন যে আমার রঙে তোমরা রঞ্জিত হও। কার রং? তে আল্লাহর রং ধরা কি? আল্লাহর রং কি? বলতো আল্লাহর রং কি? কই জানি না হুজুর। বাড়ির রং বুঝতে পারেন, চান্দার রং বুঝতে পারেন, কাপড়ের রং বুঝতে পারেন। আল্লাহর রং হলো আল্লাহ নিজে পানাহার থেকে মুক্ত। উনি খান না, পান করেন না। কথা ঠিক কিনা? উনি খান না, পান করেন না। আবার ওনার স্ত্রী নাই, উনি আবার ঘুমও আসেন না, তন্দ্রাও স্পর্শ করেন না। আল্লাহ কোরআনে সূরা বাকারার ভেতরে বলছেন যে, উনি বলছেন যে সিনা তু ওয়ালা নাউম,
আল্লাহকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না, কথা ঠিক কিনা? আল্লাহকে ওই যে কারেন্ট যায়নি এটা শুনে ওরা বন্ধ করবে, এটা যে লাইফে চলিচ্ছে পাগল, কত কনে গা চুরি মুকুতি আমি এটা করে দিচ্ছি, বুঝতে পারেন না? এটাই ষড়যন্ত্র। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ কোরআনে বলছেন সিনা তু ওয়ালা নাউম, আমাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। কার কথা? আবার আল্লাহ বলছেন আমি খাই না, আমি পানি পান করি না। তাহলে আল্লাহ খান না, পানি পান করেন না, তাহলে এই যে রোজার ভেতরে সবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ আমাদের জন্য ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, কথা ঠিক কিনা? আল্লাহর স্ত্রী নাই, তাহলে আপনার স্ত্রী দেশে আল্লাহ, আপনি ইচ্ছা করলে দিনের বেলায় স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না, কিন্তু যারা রোজা আছে তারা কি পারে? তাহলে আল্লাহর ওই গুণ আমাদের মধ্যে এসে গেল। এই কতক্ষণ না আল্লাহ খান না, সেই গুণ আমাদের মধ্যে সারাদিন রোজা থেকে আসলো। আল্লাহ ঘুমান না, তারাবি তা ইফতার করে মাগরিব পড়ে যায়, তারাবির জন্য টেনশন, বেশি ঘুম পারা যাবে না, তারাবি পড়ে আসে লাখ ডেকে দে মা বোনেরা ঘুম পারবি, তাহলে ভাত পাবেন না আপনি, কথা ঠিক কিনা? এই রোজার ভিতরে অনেক স্বামী আছে স্ত্রীদের উপর টর্চার করতেছে, এমনও স্ত্রী আছে ভাত টাত পাক করে নিয়েছে, একে ঘরের মধ্যে পাক ঘর থুয়ে এখন এসে স্বামী ডাকিচ্ছে নইরা বটিন, স্বামী এখন করছে কি রাগ করে কিনে দিয়ে ঘুতো মারছে এইভাবে শর্তরে। আচ্ছা এই ঘুতে ধর স্ত্রী কানত লাগে, লাকত লাগে, বাসপি সব করলো, অথচ ওই আছে খেপে গেছে, এরা ডাকিস কে, কথা ঠিক কিনা? স্ত্রী যদি ভাত না পাক করতো, আমাদের এই বাংলাদেশ লয় তাম পৃথিবীর কোন স্বামী ভাত পাতাম না। এর কি উপর টর্চারিং করতেছে। আর একটা কি, মানুষ মরার পর যে কবর করে না, এই কবর করে কি ধনী মানুষ না গরিব মানুষ? ওই গরিব মানুষ কোনবেন হুজুর ফার্ম দিছে যে 40টা কবর খুললে হজের সওয়াব, এই পাগল কবর খোরে, কথা ঠিক কিনা? আচ্ছা কবর খোরার পর বহু জায়গায় আমি দেখেছি ইমামরা ওই কবর খোরা মানুষ বাদ দেওয়া জানাজা করছে। আমার গ্রামে শাবল দিয়ে পিটপার লেগেছিল ইমামও, আমি যা সান্ধ্যাও পাশাছি করছে, আমিরা কবর খন্ন ডুব দিয়ে আসতে দেরি হবে, তোমার কে হুকুম দিল জানাজা করা লাগবে? কতক্ষণ আমিয়া এই পৃথিবীতে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করতে হবে। সেই দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। দেশে যদি ইসলাম বিজয় হয়ে যায়, আমার দেশে সোনার সমাজ গঠন হবে, কথা ঠিক কিনা? এই রাজত্ব চলছে রোজার রাজত্ব, এখানে বেরোজাদারের কোনো পাম, কতক্ষণ টাকা বেরোজাদারের কোনো পাম আছে? পাম নাই। এখানে রোজার রাজত্ব। সুদ যদি হারাম করা হয় তাহলে সুদ মুক্ত সমাজ গঠন হবে, কথা ঠিক কিনা? চুরি যদি হারাম করা হয়, চুরির বিচার যদি কায়েম করা হয়, চুরি মুক্ত সমাজ কায়েম হবে। জেনা যদি বিচার কায়েম করা হয়, জেনা মুক্ত সমাজ হবে। এখানে ঘুষ মুক্ত যদি সমাজ গঠন করা হয়, ঘুষের রাজত্ব আর এ দেশে চলবে না, কথা ঠিক কিনা? মেধার রাজত্ব কায়েম হবে। তাহলে এই হিসাবে আমি আপনাদেরকে বলছি, আজকে রোজাদাররা রোজা করে করে যেরকম নফসের সাথে যুদ্ধ করে সংগ্রামী হয়ে রোজার রাজত্ব কায়েম করেছি, এই রোজাদার যদি ইচ্ছা করে আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজত্ব কায়েম করতে চায়, এই দুই হাত দ্বারা করা সম্ভব কি সম্ভব না? যেরকম সম্ভব কি সম্ভব না? সামান্য একটা ইচ্ছা, খালি বাঁ হাতে থাকবে ব্যালেন্স, ডান হাতে থাকবে সিল, তিন দিকে সালাই, একদিকে দুয়ার, খালি যায় এমন টানে মারবি সিল, 4:30টার সময় সব নেতা পলাবি, কতক্ষণ টাকা 12টার সময় মেলা মানুষ ছেড়ে চলে দেবে, আর হবে না। ইসলাম এসে গেছে এই দেশে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, যখন আমার সাহায্য এবং বিজয় এসে যাবে, তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ভেতর মানুষগুলি প্রবেশ করছে। ওই সময় তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমার তাসবিহ, আমার ইস্তেগফার পাঠ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে কায়েম করে দেব।
আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে একটা সুযোগ এসেছে, মুসলমান ইমানদার যারা আমরা আছি আমাদের সকলকে রোজার শিক্ষা স্বরূপ ইসলাম কায়েমের পক্ষে থাকতে হবে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম কায়েম যদি না হয় একটা রোজা কবুল হবে না। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অনেকগুলি জীবন ব্যবস্থা বাংলাদেশে আছে মানুষের তৈরি করা। এই ইসলাম বাদ দিয়া যতগুলি জীবন ব্যবস্থা আছে, যদি আমরা এতদিন মেনে দেখেছি কোনো লাভ হয় নাই, আবার যদি মানি, এই রোজা, এই নামাজ, এই উমরা, এই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাই আসুন আমরা আগামী দিনে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। এই ব্যাপারে আপনাদের মতামত আমি একটু জানতে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম বিজয় করার জন্য হাতটা না তুলো। কে তোমার ইমাম মুক্তাদি আছেন নাকি? ও মানুষ, সাধারণ মানুষ গুলি খাচ্ছে আর মুন্সি হক আদিনকে করছে। আলিমরা যদি অগ্রণী ভূমিকা পালন না করে সাধারণ মানুষ করতে পারে না। মসজিদের ইমাম তাই কোরআনের পক্ষে নাই, ওর ইমামতি বাদটা করলে বেঁচে খাওয়া হয়। উই বাঁচবে না তো, মাথাটা খারাপ। যাই মসজিদে ইমাম হবে তাকে কোরআন বিজয়ের পক্ষে থাকতে হবে। এই কথা ঠিক কিনা? ইমামই যদি কোরআনের পক্ষে না থাকে মুক্তাদির দোষই নেই। ওই দিন ওগুলো ইমামক বান্ধে ছবি আর মুক্তাদি জান্নাত হতে হবে। এই যে আমরা যে চাপা মারিচ্ছি না, আমাদের মধ্যে এই আমল না থাকে, আমাকে দিবে আগুনের কেসি দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটবি। এই কথা কোন না? এদের কোনো বিশাল ক্ষতি আছে, এটি চাপা দিচ্ছি। যদি আসল কথা না করি, যদি কাম না করি, আমাকে জিভে কাটে ফেল দিবি। কথা ঠিক কিনা? ময়না, খুবই সাবধান। এই বক্তৃতা করা দেশে কামলা, এটা মনে করছেন যে আইলাদ গেলি টাকা পায়, খুবই ভালো। অনেকেই মানুষ কয় যে হুজুর এত টাকা কি করবেন? একটা সভাত গেলে 11 ঘন্টা ব্যয় হয় আমাদের। 11 ঘন্টা একটা মাহফিলে গেলে 11 ঘন্টা। জোহরের পর থেকে প্রস্তুতি নিয়ে একবারে আসর পরে গাড়ি চললে, কিংবা ঠাকুরগাঁ গেলে সকাল 8টায় গাড়ি চড়া লাগে, 8.5 ঘন্টা গাড়ি চালান লাগবে। 8.5 কত হয়? 17 ঘন্টা। দূরে গেলে, কাছে হলে 11 ঘন্টা, আর দূরে হলে 20 ঘন্টা লাগে খালি সবার থেকে ঘুরে আসতে, যাতে আর আসতে। তা আমরা রাত জাগার টাকা নি, গাড়ির ভাড়া নি, বক্তৃতার টাকা নিই নে। বক্তৃতার টাকা যদি আমরা নিতাম তাহলে ডাক্তাররা বক্তৃতার টাকা নেয়, ওই লেখাপড়ার টাকা নেয়। কথা বল লেখা ডাক্তারকে 5 টাকার কলম আর ওষুধ লাগে 5 মিনিটে। রুগী দেখে একটা 700 টাকা ভিজিট, 5 মিনিটের মধ্যে দেখে ওই 5 টাকার কলম দিয়ে খালি 6টা ওষুধের নাম লাগে, লেখা কয় 700 টাকা দিন। 4টা থেকে আর রাত 8টা পর্যন্ত 30 জন রুগী দেখে। 30 জন রুগীর 30 হাতে 15,000, 30 দোকানে 6,000, 15 আর 30 6 কত হয়? হ্যাঁ, 15 আর 6 21,000 টাকা পাচ্ছে 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর একটা সিজারের রুগী যদি হাসপাতালে যায়, ক্লিনিকে যায়, আধা ঘন্টার মধ্যে পেট কেটে শোল বার করে, আধা ঘন্টার মধ্যে 22,000 টাকা। কত টাকা? আবার একটা কিডনির, শোন, একটা কিডনির রুগী হতে ডায়ালিসিস করা লাগবে, 15 মিনিট লাগে, 1,10,000 টাকা। ওপেন হার্ট সার্জারি, যদি হার্ট ব্লক হয় তাহলে এই জায়গাতে অপারেশন করে, এই উড়াতের জায়গাতে অপারেশন করে, মাত্র 15 মিনিটে 1,10,000 টাকা। হ্যাঁ, কত টাকা? আর আমি 18-20 ঘন্টা কামাই করে 14 লাখ টাকার গাড়ি, আমাকে সাজে টেটে তুলতে লাগে 1.5 লাখ টাকা। এই কত টাকা? তোমরা দেখো যে তুমি আমাকে বক্তৃতার হিসাব করো, তোমাকে মাদ্রাসা দিছিল বলে চলুকা। হ্যাঁ, কত টাকা? আমাকে দোয়া কুনুত মুখস্থ করতে ঘাড়ে রক ফেনো হয়ে গেছে। আর আমি যখন মাদ্রাসা পড়ছি তখন মাদ্রাসাতে খেজুরের পার্টি ছিল, খেজুরের পাতার পার্টি, আর ছিল ওই দুনিয়ার খেতা বালু ছিল ময়লা হয়ে হয়ে পাতার চুলকানি হচ্ছিল আশ্বিন মাসের দিন। প্রতি বছর চুলকানি হচ্ছিল আশ্বিন মাসে। ইংরেজ চুলকে চুলকে আমি দেখেছি 10 কেজি করে গোস্ত ফেলে দিছি। এই কত টাকা? 10 কেজি করে গোস্ত ফেলে দিছি। মানুষের দেহের 1 কেজি পার্সের দাম হলো
1 কেজি পার্সের দাম হলো 6 লাখ টাকা। 1 কেজি, মনে করেন 1 কেজি হচ্ছে 2টা কিডনি, 1 কেজি দাম হলো 6 লাখ টাকা। 3 লাখ 6 লাখ টাকা, 6 লাখ টাকা দাম। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে? 1 কেজির দাম 6 লাখ, তাহলে কি হচ্ছে কোন? তাহলে 10 কেজি গোস্ত চুলকে ফেলে দিচ্ছি 1 বছর, 60 লাখ টাকা কেজি। মানে সেগুলো চুলকে ফেলে দিয়ে লেখাপড়া শিখেছি। টাকা যদি দিবেন না সব শোভা করেন না, কে তেল মাখাতে শোভা করা লাগবে? দুয়ারে ছুঁয়া আজই 20টা সবার দাওয়াত দিয়েছি, তাও একবারই করছে 60,000, আর গোলাম রব্বানি করছে 1 লাখ, আর কক্সবাজার থেকে আব্দুল সালাম করছে 90,000। তাই ডেট দিবার পারছি না। আজ আবার নাটোর বড়াই গ্রাম থেকে করছে একজন যে হুজুর বাংলাদেশের সাইজি আর আপনি ছাড়া একামতের দিনের কথা কোনো প্লেয়ার এত ভাবে কয় না। আপনার 50,000 টাকা আমার নিজের যদি দেওয়া লাগে তাও আপনার দিয়ে সভা করবো। আমার কে মেয়েজি নাকি ওটা? বাবা আয় আয়, এই যে এগুলো সোনার টুকরা বানাচ্ছি আমরা, হাজিয়া ফেলাদের সব যাই কথা কবি খালি একামতের দিনের কথা। আমরা মুড়ি ভাজা নিয়ে রুটি বানিয়ে ময়দানত নামিছি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে আমরা একজন ঘরে ফিরে যাব না। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? সব ইবাদতের মূল কাজ হলো আল্লাহর আইন বাংলাদেশে চালু করা। আমরা কারো বিরোধিতা করব না, সবাইকে আমরা দেখেছি একটাবার কোরআন দেখে এটাও যদি ফেল করে তুরকুরুক দিয়ে তুমি কি কথা কর না কেন? কিন্তু ওরা জানে এটা যদি আসে আমাকে খাওয়া নেয় কথা কর। সেই দিনই তো আমাকে এমপি নাই, চেয়ারম্যান নাই, মন্ত্রী নাই, কেউ নাই, মাত্র 6-7 জন লোক ফাঁসি দিয়ে মারলো, আবার 10-12 জনের ভেলত তুলে মারলো। তাহলে এগুলো কি হচ্ছে? কারণ কি এরা যে কাম করছে। ওই জন্য আমাদের দেশের একটা দলের নেতা বলেছে যে জামাত নলেজ খুব বেশ নলেজ আলা লোক তৈরি করতেছে। আমাদের মধ্যে নলেজ আলা লোক নাই দেখে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারতেছি না। গত পরশুদিন ফেসবুকে একজন বলেছে যে জামাত শিবির আন্দোলন করে এই দেশ থেকে স্বৈরাচারী সরকার তাড়ালো, তারা তখনই যদি 5 তারিখে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিত তাহলে তারা মোট জনগণ তাদের পক্ষে এসে গেল। হ্যাঁ কথা বল না। কিন্তু ওনারা এত গণতন্ত্রে বিশ্বাস, এত মানুষের সমর্থনে বিশ্বাস, যার কারণে এত বড় একটা চাহিদা বাদ দিয়ে ওনারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বড় ধরনের একটা প্রাক্তন অফিসার বলেছে যে আমরা আগামী দিনে সব টাকা শেষ, এদেশের মাটিতে ইসলাম দেখতে চাই। সকল মহল, শিক্ষিত মহল, শ্রমিক মহল, ভ্যান চালক মহল, মৌলবীরা, ইমামরা, শ্রোতারা সব আজকে চিন্তা করতেছে সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলাম দেখতে চায়। আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম সব কথার মূল এক কথা হলো ইসলাম যদি বিজয় না হয় আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কোরআন শরীফের বক্তব্য। আসুন না এদেশের মাটিতে আমরা ইসলাম বিজয় করে সকল মানুষের মুখে, ঘরে, দরজায় আমরা হাসি ফুটাতে চাই। আপনারা কি আমার সাথে একমত আছেন? এই কথার সাথে একমত হওয়া মানে কি আল্লাহর কথার সাথে একমত হওয়া। নবীর সাথে যারা একমত ছিলেন তারা জান্নাতে গিয়েছে। আল্লাহর মতের সাথে, কোরআনের মতের সাথে যারা একমত থাকবে তারাও আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার।